সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব রাজধানী জুড়ে নিরাপত্তার জোরদার, মোড়ে মোড়ে তল্লাশি করছে পুলিশ। আরও জানিয়ে দেব উত্তরায় মাইক্রোবাসে আগুন। আরও থাকছে ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তায় জোরদার, পুলিশের ব্যারিকেড। সর্বশেষ জানিয়ে দেব ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ঢাকার রাজধানী জুড়ে নিরাপত্তার জোরদার, মোড়ে মোড়ে তল্লাশি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। এই রায়কে ঘিরে রাজধানীর ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লঘিষ্ঠ লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভবত নাশকতা প্রতিরোধ শুরু হতে সাঁড়াশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। বুধবার সকালে রাজধানীর এয়ারপোর্টের আব্দুল্লাহপুর, ধানমন্ডি ৩২, হোটেল ইন্টালেকশন, কাকরাইল, হাইকোর্ট সহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ২২টি পল্টন বিজিবি। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা প্রবেশপথ সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসেছে পুলিশ। মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের তল্লাশি ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। অভিযানে ঢাকা মহানগর ডিবি আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর বাইরেও ডিএমপির ৮টি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে মঙ্গলবার রাতে বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফকিরপুর, কাকরাইল, এলিফ্যান্ট রোড সহ নগরীয় বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় হোটেলের অতিথিদের জাতীয় পরিচয় থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন এমন প্রশ্নের মুখে পড়তে হয়। আওয়ামী লীগ যোগ করেছে কিনা তা যাচাই করতে মোবাইল ফোনে তল্লাশি করা হয়। পুলিশের রমনা বিভাগের ডিসি আব্দুল্লাহ আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা হোটেল ও ম্যাচে অভিযান চালাচ্ছি। গত রাতে কলাবাগানের একটি ম্যাচ থেকে গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে, যারা নাশকতার জন্য ঢাকার জড়ো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন, কোন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের আগে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সন্দেহ হলে তার তথ্য পুলিশকে জিএমআই এর অপরাধে সেখানে যাচাই বাছাই করা হয়। তাতেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আগের মামলায় পাওয়া যায়। উত্তরায় মাইক্রোবাসে আগুন। রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসের আগুনের লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ১২ নভেম্বর সকাল ৭টা ২০ এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ইউনিট অফিসার রাফি আলম ফারুক গণমাধ্যমকে জানান, সকালে উত্তরা জসিমউদ্দিন রোডে একটি হাইওয়ে মাইক্রোবাসের আগুন লাগার খবর পেয়ে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়, তবে ঘটনায় কোনো হতাহত হয়নি। রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে 2টি ককটেল সহ মোহাম্মদ আব্দুল রহমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভোলাইর বোরহান উদ্দিন উপজেলায় ৯ নং ওয়ার্ডে দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার ১২ নভেম্বর সকাল ৯:৩০টার দিকে তাকে ঢাকা উদ্যানের সোশ্যাল কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আল আমুন রহমান ভোলার বোরহান উদ্দিন উপজেলার চারটিয়া গ্রামের মৃত আব্দুল হকের মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ। তিনি বলেন, সকাল ৯:৩০টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় একজনকে গ্রেপ্তার করি। পরে তার ব্যাগ তল্লাশি করে 2টি ককটেল পাওয়া যায়। ওসি আরও জানান, তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিটের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া চলছে। ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তার জোরদার, পুলিশের ব্যারিকেড। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তার জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার পর থেকে ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ সদস্যরা। ওই সড়কের জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর রাজধানীর ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে কেন্দ্র করে এই নিরাপত্তার জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেন। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর সড়কের অবস্থানরত সরিয়ে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ করে বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোহিনুর মার্মা বলেন, শুধু ৩২ নম্বর না, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সড়কে টহল চেকপোস্ট বাড়ানো হয়েছে। ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই। ব্রাহ্মণবাড়িয়া কাসবা উপজেলায় বাণিজ্যিক এলাকায় কুটির বাজারে ভয়াবহ আগুনে 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। এতে নিঃস্ব হয়ে গিয়েছে ব্যবসায়ীরা।
তারা দাবি করছেন এতে তাদের কমপক্ষে 50 লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে। দমকল বাহিনী, উপজেলার প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুটির বাজারের কাসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে অনেক পুরনো ব্যবসায়ীর প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত 12টার দিকে কুটির বাজার মসজিদ সংলগ্নের মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 10টি দোকান। দমকল বাহিনী ও স্থানীয়রা ধারণা করেন আগুনের সূত্রপাত হয় একটি ব্যাটারি দোকান থেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাসবা কুটির চৌহা মনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি দমকল বাহিনী প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে বেসরকারি কনফেকশনারি, ঔষধি ফার্মেসি, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান সহ অত্যন্ত 10টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান আগুনে তাদের সমস্ত মালামাল পুড়ে গিয়েছে। এখন তাদের একদম নিঃস্ব অবস্থান রয়েছেন। এতে কমপক্ষে 50 লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রকিবুল ইসলাম বলেন, দোকানে সব মাল ছিল, আগুনে কিছুই বাঁচাতে পারেনি, এখন দাঁড়ানোর মতো অবস্থা নেই। কাসবাকুটি চৌহিন ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।